উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদের ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত ছেলেমেয়েদের প্রযুক্তিগত উদ্ভাবনে মেধা বিনিয়োগ করতে হবে। আমি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি স্বপ্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল 9:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। নির্বাচনে মোট 573 জন ভোটার তাদের অগ্রাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো আরমান মুক্তি পরিষদ এবং অন্যটি শিবা সানু ও জয় চৌধুরী পরিষদ। মিয়ানমারের রাখাইন রাজ্য চলমান সংঘাত এবং সামরিক বাহিনীর বিমান হামলার প্রেক্ষাপটে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সীমান্ত জুড়ে স্থল টহলের পাশাপাশি নাফ নদীতে নৌ টহল বৃদ্ধি এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। শুক্রবার টেকনাফ 2 বিজিবির লেফটেন্যান্ট ফুয়াদ রহমানের নেতৃত্বে টেকনাফ পৌরসভার নাইন্টোপাড়া, বড়ইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা বিশেষ টহল পরিচালনা করেন। দেশের 8 অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শনিবার শুরু হতে যাচ্ছে। প্রশাসন জানিয়েছেন, অন্তত 30টি দেশের প্রতিনিধিসহ 90 দেশের ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন। জনসমাগম হতে পারে 1.5 থেকে 2 কোটি মানুষের। গেল 28 ফেব্রুয়ারি আকাশ থেকে বোমা ফেলে ইরানি ভূখণ্ডে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ক্রোয়েশিয়া পর্তুগালের হাই ভোল্টেজ ম্যাচের শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। ইনজুরি টাইমে পর্তুগিজদের জালে বল ঢুকিয়ে ক্রোয়েটদের ম্যাচে সমতা ফেরানোর উল্লাস কেড়ে নেয় নির্মম অফসাইড। এর মধ্যে দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো লুকা মদ্রিচদের। ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।